সকালে নিত্যপুজো করার জন্য খুব জটিল মন্ত্রের চেয়ে ভক্তি এবং শুদ্ধতাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সংক্ষেপে প্রতিদিনের পুজো সারতে চান, তবে নিচের ধাপগুলো ও মন্ত্রগুলো অনুসরণ করতে পারেন। ১. স্নানের সময় মন্ত্র। স্নানের সময় জলকে পবিত্র গঙ্গা হিসেবে স্মরণ করতে এই মন্ত্রটি পাঠ করুন। গঙ্গে চ যমুনে চৈবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। ২. আচমন বা শুদ্ধিকরণ। পুজোয় বসার আগে সামান্য জল হাতে নিয়ে ৩ বার পান করবেন এবং বলবেন, ওং বিষ্ণু, ওম বিষ্ণু, ওং বিষ্ণু। ৩. সাধারণ প্রণাম মন্ত্র। পঞ্চদেবতা ও ইষ্টদেবতা প্রণাম। সব ঠাকুরকে প্রণাম করার জন্য এই সাধারণ মন্ত্রটি বলতে পারেন। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গণেশ প্রণাম। ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হিরম্বং প্রণম্যহম। শিব প্রণাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর। ৪. পুষ্পাঞ্জলি বা ফুল দেওয়ার মন্ত্র। ঠাকুরের পায়ে ফুল দেওয়ার সময় ভক্তিভরে শুধু এটি বললেই হয়, এতৎ সচন্দনম পুষ্পং ওং দেবতার নাম নমঃ। যেমন, এতৎ সচন্দনম পুষ্পং ওং গণেশায় নমঃ। ৫. ক্ষমা প্রার্থনা। পুজোর শেষে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা মার্জনা করার জন্য এই মন্ত্রটি পাঠ করা উচিত। যা অক্ষরম পদভ্রষ্টম মাত্রাহীনাঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব দেবী প্রসীদ পরমেশ্বর পরমেশ্বরী। কিছু সহজ নিয়ম। দিক: পুজোর সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা শুভ। ধূপদীপ: পুজোর শুরুতে একটি প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন। সরলতা: যদি মন্ত্র মনে না থাকে তবে নিজের ভাষায় ভক্তিভরে ডাকলেই ঈশ্বর সন্তুষ্ট হন। হে প্রভু, আমার পুজো গ্রহণ করো, এই ভাবটি আসল।